এইবার পঞ্চায়েত নির্বাচনে আপনি ভোট দেবেন নাকি আপনি ব্যবহার হবেন। হয়তো আপনি ভাবতেছেন আমি নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্ত মতো ভোট দেব, নিজের মাথা খাটিয়ে ভোট দেব, কিন্তু কিভাবে জানবেন যে আপনার এই ব্রেনটা আগে থেকে কেউ হ্যাক করে নিছে। আপনি যাকে ভোট দিতে চাইতেছেন হতে পারে সেটা আপনার চিন্তা না, হতে পারে আপনার সেটা টিভির চিন্তা, আপনার সোশ্যাল মিডিয়ার চিন্তা, আপনার হাতে থাকা মোবাইলের চিন্তা, কিন্তু আপনার ব্রেনের চিন্তা না। কি অবাক হইতেছেন তাই না আমার কথাগুলো শুনে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। পঞ্চায়েত নির্বাচন হলে একটা অদৃশ্য খেলা শুরু হয়ে যায়। এই খেলা চলে টিভির পর্দায়, মাইকিং এ, পোস্টারে আর সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে, মানে আপনার হাতে থাকা মোবাইলের ভিতরে খেলা শুরু হয়ে যায়। এই খেলার নাম হলো মাস মাইন্ড কন্ট্রোল। যখন সেম কথা, মানে একই কথা 10 বার শোনেন আপনি আপনার এই কান দিয়ে, এই নেতা ভালো, ওরা দেশ ধ্বংস করতেছে, এবার আমাদেরকে দরকার, এইগুলো কথা যদি আপনার কানের চারপাশ দিয়ে বলা হয় বারবার, তখন আপনি সেটা বিশ্বাস করতে শুরু করেন। কারণ আমাদের এই ব্রেন ভাবে সবাই যখন বলছে মানে ঠিক কথা বলতেছে। যদি কথাটা মিথ্যাও হয়, বারবার বলার ফলে আমাদের এই ব্রেন কথাটা বিশ্বাস করে ফেলে। আজকাল টিভি চ্যানেলগুলো তো নির্বাচনের সময় অনেকটা সিনেমার মতো কাজ করে। যেই দলের পক্ষে থাকবে এই টিভি চ্যানেলগুলো তাদের ভালো দিকগুলো বারবার দেখাবে, বারবার মানুষের কাছে পৌঁছে দেবে, আর অন্যদের খারাপ দিকগুলো বড় আকারে দেখাবে। যেমন অমুক নেতা বুড়ো মানুষটাকে বসার জন্য চেয়ার দিলেন, এটাকে এমন ভাবে এই নিউজ চ্যানেলগুলো দেখাবে যেন উনি দেশ রক্ষা করছে। আর যদি বিরোধী দল কিছু ভালো কাজ করে সেটা হয় দেখাবে না, নয়তো এমন ভাবে দেখাবে যে এই তো আবার নাটক শুরু করতেছে এই দল। এখানে আবেগ দিয়েও কিছু কিছু বস্তু কন্ট্রোল করা হয়। যেমন আপনার গ্রামে এখন পর্যন্ত রাস্তা হয়নি, তাহলে অমুক নেতা পারবে আপনার গ্রামের রাস্তা বানাতে, আর কেউ পারবে না। আপনার ধর্ম, জাত, ভাষা ধ্বংস হয়ে যাবে যদি ভুল লোকটা এখানে আসে। এইসব কথার মাধ্যমে মানুষকে ভয় দেখানো হয়, রাগ দেখানো হয়, আর তখন মানুষ ভাবা বন্ধ করে দেয়, চিন্তা করা বন্ধ করে দেয়। রাগ আর ভয় থাকলে কেউ মাথা খাটায় না কিন্তু, আর এই সুযোগটাই তখন নিয়ে ফেলে। এর উপরই সামাজিক চাপের ফলেও আপনার এই ব্রেনটাকে হ্যাক করে নেওয়া হয়। যেমন সবাই তো অমুককে ভোট দিতেছে, তমুককে ভোট দিতেছে, এই কথা ছড়িয়ে দেওয়া হয় যেন আপনি ভাবেন যে আপনি শুধু একাই ভুল করতেছেন অমুককে ভোট দিয়ে। এইভাবে মানুষ নিজেদের মত বাদ দিয়ে ভিড়ের পিছনে হাঁটে গরুর পালের মতো। আপনি ভোট দিবেন সেটা ঠিক আছে, কিন্তু দয়া করে আগে নিশ্চিত হন, নিজে কনফার্ম হন সেটা আপনার মাথা থেকে চিন্তা করে বের করছেন যে কাকে ভোট দিবেন, না কারো বানানো চিন্তা থেকে। কারণ ভোটটা আপনার হলেও যদি মাথাটা অন্য কেউ কন্ট্রোল করে থাকে, তাহলে আপনি আর নাগরিক না, আপনি শুধু সাজানো মঞ্চের দর্শক। ভাবুন, প্রশ্ন করুন, ভোট দিন নিজের বুদ্ধি দিয়ে। ধন্যবাদ।